ঈদ স্পেশাল নওয়াবি লাচ্চা সেমাই, সো বিউটিফুল অ্যান্ড সো টেস্টি। এতটাই টেস্টি যা বলে বোঝানো যাবে না। অবশ্যই তা করে খেতে হবে। এই জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিব। এর ভেতরে আছে 500 গ্রামের লাচ্চা সেমাই। এখান থেকে 250 গ্রাম লাচ্চা সেমাই আমি বের করে নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন। অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। 250 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এখন এটাকে আমি প্যানে দিয়ে হালকা ভেজে নিব। এই জন্য প্রথমে বাটার দিচ্ছি। চাইলে বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। লাচ্চা সেমাই দিয়ে দিলাম, নেড়েচেড়ে হালকা ভেজে নেব। কন্টিনিউয়াসলি নাড়বেন যাতে পুড়ে না যায়। নাড়তে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও আপনারা চাইলে কিন্তু 2টা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিতে পারেন। নাড়তে নাড়তে যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হবে, সেই সাথে ক্রিস্পি ভাব চলে আসবে, তখন বুঝতে হবে আপনার লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে এবং এটা কিন্তু ক্রিস্পি, এখন খেতে কিন্তু ক্রিস্পি মনে হবে। সে অবস্থায় দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর গুঁড়া দুধ। আবারও আমি নেড়ে নিব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লো থাকবে। আবারও আমি এর ভেতরে গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে মোট 1/2 কাপ গুঁড়া দুধ আমি ব্যবহার করেছি। আমার কাছে চিনি অর্থাৎ মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল, তাই আবারও 2 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো এখানে ব্যবহার করবেন। 2টা স্প্যাচুলার সাহায্যে নাড়তে কিন্তু আমার সুবিধা হচ্ছে, এভাবে আপনারা নাড়াচাড়া করবেন। জাস্ট এটা মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এর কালারটা আবারও একটু চেঞ্জ হয়েছে, তখন বুঝতে হবে এটা আপনার হয়ে গেছে। প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 1/3 কাপ কাস্টার্ড পাউডার, স্বাদ মতো চিনি, আবারও 1/2 কাপ দুধ আমি মিশিয়ে নিয়েছি। মোট 2.5 কাপ দুধ দিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টকবকে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাটার, চাইলে কিন্তু ঘি দিতে পারেন। কনডেন্স মিল্ক দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ডানো ক্রিম, 1/2 ডানো ক্রিম দিয়েছি। গুঁড়া দুধ দিচ্ছি 1/3 কাপ। খুব সুন্দর করে মিশিয়ে নিব যাতে নিচে পুড়ে না যায়, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লো থেকে একটু বেশি দিয়েছি। 1 চিমটি লবণ দিয়েছি। ক্রিম কাস্টার্ড রেডি করেছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি নওয়াবি লাচ্চা সেমাইটা সেট করে নিব সার্ভিং ডিশে। সার্ভিং ডিশে প্রথমে আমি ভাজা যে সেমাইটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, তারপর খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এই ক্রিম কাস্টার্ড মোটামুটি হালকা গরম আছে, একদম ঠান্ডা করে দিবেন না। হালকা গরম অবস্থায় কিন্তু এটা সেট করে নিতে হবে। তারপর সেই লাচ্চা সেমাই ভাজা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাকিটা। আবারও আমি খুব সুন্দর করে চেপে এটা সেট করে নেব। হালকা প্রেস করবেন। হালকা প্রেস করে এটা সেট করে নিলাম। আবারও আমি ক্রিম কাস্টার্ড দিয়ে দিয়েছি। সুন্দর একটা হার্ট ডিজাইন তৈরি করব, এই জন্য ভাজা লাচ্চা সেমাই দিয়েছি।
দিয়ে দুটা হার্ট ডিজাইন তৈরি করে নিয়েছি। কাঠবাদাম দিয়েছি আর এখানে ড্রাই ফ্রুটস দিচ্ছি, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি। সাথে দিচ্ছি কিশমিশ। দেখতেই তো পেলেন কত ইজিভাবে এই নোয়াবি লাচ্চা সেমাইটা আমি রেডি করেছি। এখন এটাকে সার্ভ করতে হবে ঠান্ডা ঠান্ডা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি। ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবেন। যেহেতু আমি ভিডিওটা শেষ করব, তাই এ অবস্থাতেই কিন্তু আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমার বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খুব সুন্দর বলেছে, খুবই ভালো লেগেছে তাদের কাছে। তাদের আরও একটু হলে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু অল্প করে তৈরি করেছি তাদের একটু শর্ট পড়েছিল। পরবর্তীতে ইনশাল্লাহ আবার আমি তৈরি করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।